রাশি তার নাম, রাশি তার নাম। এখানে এখানে আমাকে কে নিয়ে এলো? শীর্ষা ভাতুরি আমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু কেন? রিক কোথায় আছে সেটা তো আমি এখনো জানাইনি ওনাকে। তাহলে আমাকে এইভাবে একটা ফাঁকা ঘরে, এই জায়গাটা কোথায়? আমাকে এখান থেকে বেরোতেই হবে, নাহলে শীর্ষাকে যদি একবার আমি রিকে সন্ধান দিয়ে দিই ও আর আমায় বাঁচতে দেবে না। আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে আমাকে। মেয়েটাও এরকম একটা দিন আসবে আমি জানতে পারি। কতবার বলেছিলাম এখানে কি নিয়ে বাঁচবো, ভাবছে না ও একবারও। তুমি এখনই কান্নাকাটি কেন করছো? চল তুমি বসো, আগে আগে আমাকে পুরোটা শুনতে দাও। কি হয়েছে না হয়েছে আগে শুনি, তারপর তো বসো বসো বসো। একদম কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে খুলে বলবি? মেয়েটা তো সবকিছু তোমার উপরে ছেড়ে দিতে, কেন কষ্ট দাও ওকে? উজ্জ্বলকে একটা ফোন করো না, দেখো না ও কোথায়। উজ্জ্বলের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। উজ্জ্বলের কাছে রাশির ফোন এসেছে, সেটা শুনে উজ্জ্বল বাড়িতে গেছে, রাশির শরীর খারাপ হয়েছে এটা নিয়ে। কিন্তু আমার কাছে যেটা মাথায় ঢুকছে না সেটা হলো তাহলে পরে রাশির জুতোটা ওখানে কি করে এলো, কিচ্ছু বুঝতে পারছি উজ্জ্বল বাড়িতে ফিরে এসে তোমায় কিছু জানায়নি? না না, এখনো জানায়নি আমাকে, এখনো ফোন করেনি। আমার এখন অন্য চিন্তা হচ্ছে যে উজ্জ্বল কোনো বিপদে পড়লো। তোরা এইসব নিয়ে চিন্তা কর, আমি থানায় যাচ্ছি। তো যদি কারো ইচ্ছে করে আমার সঙ্গে আসবি, আসতে পারিস। আরে কি দাঁড়াবো? তুমি মাথাটা ঠান্ডা করো না, তুমি থানায় যাবে এখন। এইটা যদি ওরা জানতে পারে, এটা নিয়ে আবার মানে বুঝতে পারছি না ঠিক কি হয়েছে। মানে এখন এই মুহূর্তে হয়েছে, তোর বলা হয়েছে। তুমি প্লিজ এখন মাথা ঠান্ডা করার সময়। আমি জানি না তুই সবসময় উল্টোপাল্টা সময় তুই কোন থাকিস। তুমি একটুখানি আচ্ছা তুই এই সময় যদি না যায় কখন যাবো বলতে পারিস? ঠিক আছে, কারণ বিষয়টা মানে ও জানাজানি হলে পরে আমরা তো জানি না ওরা কি স্টেপ নেবে, কি করবে না করবে। জানবিটা কি করে? তুই বাড়িতে বসে বসে জানতে পারবি? কালকে আমি রাশিকে কতবার বললাম যে তুই চল আমাদের সাথে চল আমাদের বাড়ি। কিছুতেই এলো না। তোমার মেয়ে তো প্রতিশোধ না নিয়ে ও কিছুতেই আসবে না। বাচ্চাটা হোক, একটু শান্ত হয়ে থাকতে পারতো না বলো তো? কিছু একটা যদি এখন হয়, কি কখনো ভেবেছে নিজের কথা? কখনো ভেবেছে? সবসময় তো সবার কথা ভাবে। ব্যাস, অনেক হয়েছে তোমাদের এই কচকচানি কান্নাকাটি। আমি চললাম থানায়। প্রমো, জয়া, জয়া, জয়া। বন্ধু ভাবতাম তোমাকে। কেন কেন আমার সাথে এরকম করলে? আমার তোমাকে কিছু বলার নেই উজ্জ্বল। কিছু বলার নেই? তুমি সবার সামনে আমাকে অপমান করলে, আর এখন তোমার আমাকে কিছু বলার নেই? একটা কথা কান খুলে শুনে রাখো, আমি যতক্ষণ আমার প্রশ্নের উত্তর পাবো আমি এই ঘর থেকে কোথাও যাবো না শ্রাবন্তী। আমাকে একটু একা থাকতে দাও উজ্জ্বল। থাকতে দেবো? তোমাকে একা থাকতে দিলে আমি আমার প্রশ্নের উত্তর পাবো কি করে? আনসার মি ড্যাম ইট। আমি জানি তুমি আজকের এই ঘটনার জন্য আমাকে কিছুতেই ক্ষমা করতে পারবে না, কিন্তু আমি তোমাকে অসম্মান করতে চাইনি উজ্জ্বল। আমি তোমাকে আজও আমার বন্ধু মনে করি। বন্ধু? কিসের বন্ধু? কিসের বন্ধুত্ব শ্রাবন্তী? একটা বন্ধু আর একটা বন্ধুকে সবার সামনে এভাবে অপমান করে? আমি ভাবতে পারছি না যে তুমি আমার সাথে এটা করলে।
কেন করলে আমার সাথে এটা? যদি বলি নিজেকে বাঁচানোর জন্য, মানে ঠিক এই কারণে আমি তোমাকে কিছু বলতে চাইনি। আমি জানি তুমি একটার পর একটা প্রশ্ন করে যাবে। আমি আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। যেটা বলার সেটা ক্লিয়ারলি বলো। আর নিজেকে বাঁচানো মানে কি বলতে চাইছিলে তুমি? আমি তোমাকে যা বলেছি এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে তোমাকে সম্ভব নয়। তুমি আমাকে ক্ষমা করো উজ্জ্বল। শ্রাবন্তী, আমার কাছ থেকে কি লুকোবার চেষ্টা করছো তুমি? লুকোতে যখন চাইছি নিশ্চয়ই বুঝতে পারছো কিছু একটা আছে। আমি শুধু তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই উজ্জ্বল। কি রিকোয়েস্ট? তুমি রাশিকে নিয়ে এখান থেকে চলে যাও, তা না হলে ওরা তোমাদের। শ্রাবন্তী, কি নিয়ে ডিসকাশন হচ্ছিল? আমি শ্রাবন্তীর সাথে একটু আলাদা করে কথা বলছি, সো প্লিজ আমাদেরকে একটু ছেড়ে দেবেন একলা। তুমি এতটা নির্লজ্জ আমি জানতাম না উজ্জ্বল। লজ্জা করছে না তোমার? আমার বোনকে একা পেয়ে তুমি জানেন না সেটা নিয়ে প্লিজ কথা বলবেন না। আমি সব জানি। পেনি আমার সবটা বলেছে। যেটা জানেন সেটা ভুল জানেন। সেটা তো তুমি এখন বলবেই। আজ তুমি যেটা করেছো উজ্জ্বল, সেটা প্লিজ আমাকে আমার ব্যাপারটা বুঝে নিতে দিন। ব্যাপারটা এখন শুধু তোমার নেই উজ্জ্বল, সব জানাজানি হয়ে গেছে। আমি শুধু ভাবছি রাশির কথা। মেয়েটা জানতে পারলে কি করবে? ভাগ্যিস নেই, হয়তো লজ্জায় অপমানে গলায় দড়ি দিত। Could you please stop it? আচ্ছা, আমি যেটা বললাম, গলায় দড়ি তো দিতেও পারে। এই মহিলা এসব কি বলছেন? আচ্ছা, সত্যি সত্যি রাশির কোনো বিপদ হয়নি তো? রাশির কি হয়েছে দি? তুমি ওর কি করেছো? বাবা, রাশির প্রতি তো দরদ তোর উতলে হচ্ছে দেখছি। তুমি ওদের ছেড়ে দাও। আমি তোমার কাছ থেকে হাত জোড় করে ক্ষমা চাইছি দি। শিষ্যার হাত থেকে বাঁচা অত সহজ নয় শ্রাবন্তী, তুই জানিস। তাহলে রাশি, এবার তোমার টার্ন। সে কি, তোদেরকে কেন কেউ বন্ধ করে রাখবে ঘরে? সে কারণটা আমি তোমাকে ঠিক বলতে পারবো না বাবা। না না, তুই বুঝতে পারছিস না। এমনও তো হতে পারে যে বাইরে থেকে কেউ দেখেছে ঘরটা খালি, বন্ধ করে দিয়ে চলে গেছে। না বাবা, মামি এটা ইন্টেনশনালি করেছে। তাহলে তো আমার বেনিকে ডেকে জিজ্ঞেস করতে হয়। দেখছি। না বাবা, বাবা এখন এসব করো না। বাড়িতে একেতেই যা চলছে, আমি চাই না যে এর পরে কোনো অশান্তি হোক। কিন্তু আমাকে তো জানতে হবে এগুলো কেন হচ্ছে। আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলো তো। লোডশেডিং হয়ে যাওয়ার পরে বাড়িতে কি এমন কিছু ঘটেছে যেটা ঘটার কথা ছিল না? একটু আগে বাড়িতে কি ঘটেছে সেটা হিয়াকে আমি কি করে বলবো? কি হলো বাবা? বাবা চুপ করে আছো কেন? বলো না, তোমার কি কাউকে সন্দেহ হচ্ছে? বলো আমাকে। না না, দেখো উজ্জ্বল। তুমি এখানে? কি হয়েছে মনা? দাদা ভাই না কিচ্ছু হয়নি, উনি একদম ঠিক আছে। কিন্তু তোমার কি হয়েছে ময়না? কিছু হয়নি তো বাবা। না না, তোমার মুখটা শুকনো লাগছে, মনে হচ্ছে কান্নাকাটি করেছো। না বাবা, কি হবে, আমার কিছু হয়নি। তুমি আমার কাছে কিছু লুকিয়ে যাচ্ছ না তোমার? আপনার কাছে কি লুকোবো বাবা? কিচ্ছু লুকোচ্ছি না। আমি বলছি তোমাকে বাবা, তুমি টেনশন করবে তাই ও তোমাকে বলতে চাইছে না। বাবা মামি ওরকম ভাবে আমাদের তিনজনকে আটকে রেখেছে, আর তুমি তো খুব ভালো মতন জানো যে দাদাভাইকে যদি বন্ধ করে রাখা হয় ঘরের মধ্যে, দাদাভাই খুব থাক, আমাকে আর বলতে হবে না, যা বোঝার আমি বুঝে নিয়েছি। বুঝলি হিয়া,
আমার অভিকে দেখাশুনো করে রাখার লোক আমি পেয়ে গিয়েছি। আশীর্বাদ করছি মা, দুজনে এভাবে সারা জীবন একসাথে সুখে দেখো। বাবা, মনা সত্যি দাদা ভাইকে খুব আগলে রাখে। বুঝলি, আমার বৌমা ভাগ্যটা ভীষণ ভালো। দেখ ময়না কিরকম অভিকে সুন্দরভাবে দেখাশুনো করে রাখছে, ওধারে রাশি সারা বাড়িটাকে সামলে রাখার চেষ্টা করছে। আপনারা জানেন রাশি কোথায় আছে? বড়দা ভাই, বৌদি এখনো বাড়ি ফেরেনি? না মানে তাই কিন্তু রাশি কোথায় সেটা তো তুমি জানবে। না আমি জানি না আসলে। আমি ভেবেছি যে রাশি বাড়ি ফিরে এসেছে, সেইভাবে আমি ফিরে এসেছিলাম, বাট আনফর্চুনেটলি আমাকে ভুল বোঝানো হয়েছে। বড়দা ভাই, কে তোমাকে ভুল বুঝিয়েছে? কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না। আমি আপনাকে তখন ওইটাই বলতে গেলাম আর আপনি আমাকে ভুল বুঝলেন। তুমি আমাকে খুলে বলো কি হয়েছে। আসলে রাশি সকালে কোথায় বেরিয়েছিল আমি জানতাম না, আমার খুব চিন্তা হচ্ছিল, তাই আমাকে খুঁজতে বেরিয়েছিলাম। আর তারপর রাশি কোথায় আছো? আমাকে বলো তুমি কোথায় আছো, আমি এক্ষুনি আছি। কোথায় কোথায়? হ্যালো, বাড়িতে চল। কারেন্ট নেই, তাহলে 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 রাশি কোথায়? ঘরেই আছে। কি বলছো কি তুমি? শ্রাবন্তী হঠাৎ এরকম করবে কেন? আমি তো আপনাকে আগেও বলেছি যে ও নিজের থেকে কিছু করেনি, ওকে জোর করে করানো হয়েছে। হিয়া বলছে ওদেরকে বেনি ঘরে বন্ধ করে রেখেছে, তুমি বলছো তোমাকে কে মিথ্যে ফোন করে ডেকে নিয়ে এসেছে। কে করাচ্ছে এসব? সেটা আমিও বুঝতে পারছি না, কিন্তু এখন তার থেকেও বেশি ইম্পর্টেন্ট রাশি কোথায় আছে সেটা খুঁজে বার করা। আমি যাই গিয়ে রাশিকে দেখি। বড়দা ভাই, আমি দেখি গিয়ে। বাবা বাবা বলছি, আমার না খুব ভয় করছে। বৌদির কিছু হয়ে যাবে না তো? না না, শুধু শুধু ভয় পাস না। ওদের কি বলবো নতুন বৌদি কমলাকে নিয়ে সকালবেলা খুব চিন্তা করছিল, কিন্তু বাড়ির যে অবস্থা, না থাক, এমনিতেই সবাই এত চিন্তা করছে, তার উপর কমলার কথাটা বলে যদি আরো চিন্তা বাড়ে। কেমন আছে? কেমন দেখলেন ওকে? আমি তো কয়েকটা মেডিসিন লিখে দিয়েছি, এগুলো চলুক কয়েকদিন, ভালো হয়ে যাবে। আচ্ছা, হঠাৎ করে কেন ঘুরে গেল কেন মাথাটা? ওটা নিয়ে চিন্তার কিছু নেই। আসলে ওনার উপর দিয়ে বোধহয় খুব প্রেশার গেছে, মেন্টাল স্ট্রেস থেকে এরকম হচ্ছে। ঠিক হয়ে যাবে তো? আশা তো করছি ঠিক হয়ে যাবে, তবে কয়েকটা দিন একটু রেস্টে থাকতে হবে। আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা আমার না যা দুশ্চিন্তা হচ্ছিল না, পরের বাড়ির মেয়ে যদি কিছু একটা হয়ে যায়। কি হচ্ছে বাবা? কি করছিস? কি ওকে কেন বাইরে আনবি? তোরা কি নিজে ছোট কি করিস? কি করবো, তো নিজেই আসতে চাইলো। কি হচ্ছে? দেবস্মীর কথা ভাবতে হবে না? এসো বসবে, এসো এসো এসো। ওর জন্যই তো বেঁচে আছি বলো। আচ্ছা বলছি, ছোটকা কোথায়? ডাক্তারবাবুকে এগোতে গেলে। হ্যাঁ, বসো বসো। আমি চাইনি, বিশ্বাস করো। আমি রাশিকে ফেলে চলে আসতে চাইনি। ও আমাকে জোর করলো, তাহলে আমি আসতাম না। হ্যাঁ আছে এই ঘরে, এইখানে। হ্যাঁ এই যে নাম উজ্জ্বল ফোন করেছে, কথা বলতে চাইছি। ছোটদা, হ্যালো। হ্যালো পুষ্পিদি,
তুই কেমন আছিস? আমি আমি ভালো আছি ছোটদা, তুই কেমন আছিস? তুই ভালো না থাকলে আমি আমি কি করে ভালো থাকবো বল? আমার চিন্তা করিস না রে, আমি একদম ঠিক আছি। দেখ রাশি রাশি ঠিক মতো পৌঁছে গেছে তো? ও ঠিক আছে তো? ছোটদা কি কি হলো বলছিস না কেন? রাশি কোথায়? রাশি তো আমি জানতাম এরকম কিছু একটা হতে পারে। অশ্মি আমার কথাটা শোন, তুই টেনশন করিস না, তুই টেনশন করিস না। একটা ছোট্টাকে ফোনটা দে না। দাঁড়া দিচ্ছি। হ্যালো। আচ্ছা ছোট্টা, তুমি কি কোনোভাবে বলতে পারবে যে রাশি কোথায় থাকতে পারে, কোথায় যেতে পারে? ছোট্টা, হ্যাঁ তাহলে একটা কাজ করি, আমরা ওখানে যাই, চল। সেখানেও বাড়িতে ফেরেনি তাই না? এটা কোথায়? চারপাশে তো কেউ নেই, আমাকে এভাবে একা রেখে চলে গেছে। এটা তো ওই জায়গাটা নয়, কিন্তু জায়গাটা তো খুব চেনা বলে মনে হচ্ছে। কিসের আওয়াজ হলো? তাহলে কি আর কেউ আছে এখানে? আচ্ছা, এটা কি ওই শীর্ষা বাদুড়ি রোড যেখানে আসে সেই জায়গাটা? ও, তার মানে কি এটা অন্য কোনো ঘর? হ্যাঁ, তার মানে পাশে নিশ্চয়ই আরো অন্য কোনো ঘর আছে, কিন্তু কে থাকে ওখানে? এখন একটা আওয়াজ পেলাম, সেদিনকেও
সেদিনকেও একটা আওয়াজ পেয়েছিলাম। আমাকে দেখতে হবে তো কি আছে। এখন এখানে কে? তাহলে কি শীর্ষা? কিন্তু শীর্ষা পাশের ঘরে কি করবে? আর এদিকে অশ্মি কি বাড়ি পৌঁছলো সেটাও তো বুঝতে পারছি না। ও তো এলে এখানে আসবে, তাহলে কি ওখানে? শীর্ষা নয়, তাহলে তাহলে কে? কে? ওই ঘরে কে আছো? কার গলা শুনলাম?